না স্যার, ও মিথ্যে কথা বলছে, ও জড়িত আছে স্যার। ও বলেছিল আমাদের দেখে দেখে টুকলি দেখে দেখে লিখবে। আমি চাচ্ছি তোদের কাজে নাকি বুঝলেন তো স্যার, আমাদের স্কুলের ছাত্ররা এবছর এমন ভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছে, কিছু একটা করবেই। কি বলছেন মাস্টার মশাই? আমাদের স্কুলের ছাত্ররা পড়াশোনা করে নাকি? ক্লাসে গেলে তো পড়াতেই দেয় না, সব সময় বলে যে মাস্টার মশাই আপনার টাকে কবে চুল গজাবে। সে কি এরকম বলে আমাদের স্কুলের ছাত্ররা আপনাকে? হ্যাঁ হেডমাস্টার মশাই। আরে স্যার, আমি তো আমাদের স্টুডেন্টকে চিনি, ওরা নিশ্চয়ই কিছু আবিষ্কার করে ফেলেছে আপনার টাকে দ্রুত চুল গজানোর জন্য। এই জন্যই তো আপনাকে ক্লাসে জিজ্ঞেস করে যে আপনার টাকে কবে চুল আসবে, যদি না আসে তো ওরা চুল এনে দেবে। আরে স্যার, আপনি এরকম আমাদের টাকলা স্যারকে বলতে পারেন না। আমাদের স্কুলের ছাত্রগুলো এত সাহস কোথা থেকে পেলো, এর একটা বিহিত করতেই হবে। শুধুমাত্র এক্সামটা হয়ে যাক, তারপর সব স্টুডেন্টের গার্জেন কল করব। তাই ভালো হবে স্যার। ঠিকই বলেছেন স্যার, গার্জেন কল করা অবশ্যই দরকার। গার্জেন কল না করলে পিতামাতারা বুঝবে কি করে যে আমরা স্কুলে কতটা ফাঁকি মারি? উপস, শিক্ষার্থীরা স্কুলে কতটা ফাঁকি মারে হবে স্যার। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন ক্লাস 4-এ যান, ওখানে তো পরীক্ষা নিতে হবে। যান যান, টাইম হয়ে গেল। স্যার স্যার বাঁচান আমাকে, বাঁচান। আরে মাস্টার মশাই, আপনার কি হয়েছে? আপনি তো পরীক্ষা নিতে গেছিলেন, আপনাকে এতটা বিস্মিত মনে হচ্ছে কেন? আর বলবেন না স্যার, ক্লাসের ছাত্রগুলো আমাকে এত জ্বালিয়েছে স্যার, আর কি বলবো। এমনকি ঘেটু, ফেলু, কালু, লেবু এরা সবাই স্যার টুগলি করেছে। আমি রাগের চোটে ওদের ক্লাস থেকেই চলে আসলাম। এখন ওদের গার্জেনকে স্যার আমি ফোন করব, আমার মাথা খুব চটে আছে স্যার। ঠিকই বলেছেন স্যার, বিশেষ করে ওই ফেলু আর কালু, এরা খুব আমাদের ডিস্টার্ব করে। ঠিকই তো, এর একটা বিহিত করতেই হবে। আমি এক্ষুনি ওদের গার্জেনকে ফোন করব। হ্যালো হ্যালো, আপনি কি ফেলুর প্যারেন্টস বলছেন? হ্যালো। হ্যাঁ বললেন, আমি ফেলুর বাবাই বলছি। হ্যাঁ বলছি, ইমিডিয়েট আপনি আমাদের স্কুলে চলে আসুন, আপনার ছেলে সর্বনাশ করে ফেলেছে। সে কি স্যার, সর্বনাশ কেন করবে? আমি তো টুকলিগুলো ওর পকেটে রেখে দিলাম গুছিয়ে গুছিয়ে, আর বললাম যেটা কমন আসবে সেটাই লিখবি। কেন সেটা লেখেনি? যেমন বাবা তেমন ছেলে তো দেখছি। আরে মশাই, আপনার ছেলে তো টুগলি করতে গিয়েই ধরা পড়েছে, তাই তো আপনাকে স্কুলে ডাকছি। কেন স্যার, ও টুগলি করেছে, ও ধরা পড়েছে, আমাকে কেন ডাকবেন স্যার? আরে পরীক্ষার খাতায় টুগলি করতে গিয়ে ফেলু ধরা পড়েছে, তো ওকে অনেক মিষ্টি দেবো, ও একা তো খেতে পারবে না, তাই আপনিও আসুন। মিষ্টি? স্যার এক্ষুনি যাচ্ছি স্যার, যাচ্ছি। মিষ্টি আমার হেভি লাগে স্যার, কিন্তু স্যার। কিন্তু কি? আরে স্যার এখন যাব না, কারণ আমার স্ত্রী আর আমি ট্রেনে করে লন্ডনে যাচ্ছি। ওরে বাপরে, লন্ডন আবার কি? আরে লন্ডন নয়, লন্ডন, লন্ডন বলো, লন্ডন। আরে স্যার সরি সরি, লন্ডন হবে লন্ডন। আমরা লন্ডনে যাচ্ছি। বাবারে, ট্রেনে করে লন্ডনে যাচ্ছেন? এটা কোন কোম্পানির ট্রেন, ট্রেনে করে লন্ডনে চলে যাবেন? আরে স্যার, এই ট্রেনটা আমাদের পূর্বপুরুষেরা বানিয়ে গেছে, মানে আমার দাদুর দাদু 1853 খ্রিস্টাব্দে আমার দাদুই তো এই প্রথম ট্রেনটি উদ্বোধন করেছিল। আরে মশাই, আপনার ছেলে যেমন ধব্বাজ, তেমনি আপনিও দেখছি ধব্বাজ। 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির আমলে প্রথম ট্রেন চালু হয়েছিল, আপনার দাদুর আমলে নয়। বলছি স্যার, আপনি কি গল্প করছেন? উনি স্কুলে আসবে কিনা সেটা জিজ্ঞাসা করুন। আচ্ছা, তাহলে আপনি স্কুলে আসবেন না, তাই তো? স্যার সত্যি কথা বলতে আমরা এই লন্ডনে শিফট হয়ে যাবো স্যার, আপনি ফেলুকে নিয়ে যা খুশি করুন। এক কাজ করুন মাস্টার মশাই, আপনি ফেলুকে আপনার স্কুলের দারোয়ান বানিয়ে দিন, দুবেলা দুটো খেতে দিলেই হবে। এ কিরকম গার্জেন রে? আপনি তো দেখছি একদম বাজে মানুষ। আপনার মতো মানুষ দুনিয়াতে থাকলে দুনিয়া এগোবে কি করে? কেন স্যার, আমার বাবা যেমন আমাকে জন্ম দিয়েছে, আমি যেমন ফেলুকে জন্ম দিয়েছি, ফেলু তেমন আর একটা ফেলুকে জন্ম দেবে, এরকম করেই তো স্যার দুনিয়াটা এগোবে। চুপ পাগলা গার্জেন একটা। কি হলো স্যার, কি বলছে? আর বলবেন না, এই যে ফেলুর বাবা, এটা আমাদের কপাল খারাপ। আমি ওনাকে সঠিক শিক্ষা, সঠিক নীতি, সঠিক সংস্কৃতির কথা বললাম, যাতে উনি ওনার ছেলেকে সঠিক পথে চলার জন্য সঠিক পথ দেখান, সেটা না মেনে উনি আমাকে বংশগতি শেখালেন। বলছে কিনা আমার সন্তান ফেলু, তার সন্তান আর একটা ফেলু, তার সন্তান আর একটা ফেলু হবে, এইভাবেই নাকি সমাজে গবে। স্যার আপনি এবার কালুর গার্জেনকে ফোন করেন তো।
হ্যাঁ স্যার, ওই কালুই তো আমাকে টাগলা টাগলা সব সময় বেশি বলে। একবার আপনি শুধু ফোন করেন, তারপর আমি দেখছি। ঠিকই বলেছ। হ্যালো, আমি স্কুল থেকে হেডমাস্টার মশাই বলছি। হ্যালো, কে বলছেন? আপনি কি কালুর বাবা লালু বলছেন? ইয়া ইয়া, হ্যাঁ বলছি। বলছি আপনার গুণধর ছেলে পরীক্ষায় টুকলি করতে গিয়ে ধরা পড়েছে। ইয়া ইয়া, সবই তো কালুর পোড়া কপাল। ও গত 2 বছর ধরে পরীক্ষায় ফেল করছে। এইবারও যদি ফেল করে 3 বার ফেল করবে ও। ওকে আমি বারবার বললাম যে আর টুকলি নিস না, এবার পুরো বইটাই নিয়ে যা। ও শুনলো না। ইয়া ইয়া, ও আবার আমাকে উল্টে কি বললো জানেন স্যার? ও বললো যে টুকলি করতেও নাকি দক্ষতা লাগে, সেই দক্ষতাও আমার নেই। তাহলে আপনিই বলেন স্যার, যার টুকলি করার দক্ষতা নেই সে জীবনে কি করবে? ইয়া ইয়া। আরে মশাই, আপনি কেমন পিতা? আপনি ওকে বলেছেন স্কুলে বই নিয়ে যাওয়ার জন্য টুকলি করতে? হ্যাঁ স্যার বলেছি, ওকে পাস করানোর জন্য যা করতে হয় আমি করব। আমি শুধু রেজাল্টে দেখতে চাই যে 5 মার্ক। ইয়া ইয়া। আরে মশাই, আপনার কি মৃগী রোগ আছে? বারবার ইয়া ইয়া বলছেন কেন? আরে স্যার, কয়েকদিন ধরে পায়খানা হচ্ছে না, কষে গেছে, তাই জোর করে বার করার চেষ্টা করছি স্যার। ওরে বাপরে, কালুর বাবা তো আরো ডেঞ্জারাস গো স্যার। কেন স্যার, কি হয়েছে? আরে কালুর বাবা পায়খানা গিয়ে আমার সাথে কথা বলছে। স্যার, ওর বাবাকে ওই কথাটাও বলুন, আমাকে যে টাগলা বলে ওইটা। হ্যাঁ হ্যাঁ, বলছি। আর কালুর বাবা লালু, আপনার ছেলে আমাদের স্যারকে জানেন টাগলা বলে ডাকে। আপনি বাড়িতে কি শিক্ষা দেন? বলছি কি স্যার, আমার নাম লালু কি করে হলো আপনি কি জানেন? না, কি করে হলো? আরে স্যার, আমার মাথায় লাল চুল আছে, তাই আমার নাম লালু। আর আপনার স্যারদের যদি মাথায় চুল না থাকে তাহলে তো টাগলু বলেই ডাকবে। আপনি আমাদের অপমান করছেন। আপনাদের মতো গার্জেন আছে বলেই সমাজটা পিছিয়ে গেছে, দেশ পিছিয়ে গেছে। আপনাদের আগে মানসিকতাটা বদলান। যত সব। স্যার, ওদের বাবারা কি বলছে? কি আবার বলবে? তাদের সন্তানরা যেমন তাদের গার্জেনরাও তেমনই। তাহলে আমাদেরই কিছু একটা ব্যবস্থা নিতে হবে স্যার। চলেন স্যার, ওদের কাছে একবার যাই। ক্লাসেই তো এখনো আছে ওরা। ঠিক বলেছেন স্যার, চলেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর এর যদি নেক্সট পার্ট দেখতে চান তবে অবশ্যই কমেন্ট করেও জানান। এভাবেই হাসতে থাকুন, দেখতে থাকুন আমাদের কমেডি কার্টুন চ্যানেলটি। আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আজকের মতো চললি, টাটা, বাই বাই।